আল্লাহর রাস্তে আপনাদেরকে কলঙ্ক মুক্ত করতে এই হাফিজুল্লাহর মতো একটা কসাইকে, একটা বেয়াদবকে আপনারা বহিষ্কার করুন। পাশাপাশি ইতিমধ্যে এই ঘটনায় যে মামলা হয়েছে, আমি প্রশাসনের কাছে জেলা প্রশাসক এবং সাতক্ষীরার পুলিশ সুপার মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে, এবং আপনারা দেখেছেন অনেক সাধারণ মানুষও কিন্তু আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। আমরা সকলের পক্ষ থেকে উদ্যত আহ্বান জানাবো যে আগামী 48 ঘন্টার মধ্যে এই কসাইকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হোক, এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বা প্রমাণের ভিত্তিতে, আপনারা দেখেছেন যে প্রমাণ আমাদের কাছে আছে, আমরা দেখিয়েছি ভিডিও ফুটেজের মাধ্যমে, এই প্রমাণ সাপেক্ষে তার বিচার করে কঠোর শাস্তির আওতায় আনা হোক, এই আশা করে এবং এই কামনা করে। এবং যদি এটুকু বলবো, যদি 48 ঘন্টার মধ্যে আপনারা তাকে গ্রেপ্তার না করেন, তাকে আইনের আওতায় যদি না আনেন, তাহলে পরবর্তীতে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে, এই আশাশুনির মাটিতে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। মনি ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা করে এবং তাকে বেধড়ক মারপিট করে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে আজকের আশাশুনি রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এই মানববন্ধন সাতক্ষীরা সদর থানায় মামলা রেকর্ড হলেও কোন অদৃশ্য কারণে, কোন শক্তির বলে, কার কারণে এখনো পর্যন্ত সেই সন্ত্রাসী গডফাদার হামলাকারী ডাক্তারকে গ্রেপ্তার করা হয়নি। আমরা এটা প্রশাসনের কাছে জানতে চাই। আমরা বলতে চাই স্পষ্ট কণ্ঠে, আগামী 48 ঘন্টার মধ্যে এই হামলাকারীদেরকে গ্রেপ্তার করা না হলে আমরা আরো কঠোর আন্দোলন যেতে বাধ্য হব। তাই আমি সাতক্ষীরা জেলা প্রশাসক, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানাচ্ছি, অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেপ্তার করা হোক 48 ঘন্টার মধ্যে, নয়তো আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা প্রয়োজনে সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস কর্মসূচি গ্রহণ করব। 40 ঘন্টার ভিতরে ডাক্তার হাফিজুল্লাহর গ্রেপ্তার করতে হবে।